শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। এই দুনিয়াতে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না। নবী, বাদশাহ, উজির, ফকির সকলকে চলে যেতে হবে। আর আমরা বলি খালি হাতে এসেছি ভাই, আর খালি হাতে চলে যাব। দাঁড়াও, খালি হাতে যাবে, যখন যাবে ভিতরে বুঝতে পারবে হাতে কি ভর্তি করে নিয়ে গেছো। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির সে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। কোন কুকুর জান্নাতে যাবে? সূরা কাহাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা। এই দুনিয়াতে কোন তাফসীরের মধ্যে এসেছেন 6 জন মানুষ, কোন তাফসীরের মধ্যে এসেছে এর ভিতরে মতভেদ রয়েছে একটু, কোন একটা তাফসীরে রয়েছে 7 জন। তো কবি একটাকে নির্ধারিত করে লিখছেন, এই দুনিয়াতে আমরা কুকুর জান্নাতে যাবে, কিন্তু কোন কুকুর জান্নাতে যাবে? কুকুর যদি নাপাক হয় জান্নাতে কিভাবে যাবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। আসহাবে কাহাফের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সেই দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদের কিয়ামতে, নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন। শেষ কথা, ঈসা নবীকে চৌথা আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই দুনিয়ার মধ্যে আসবে, যখন আসবে দলে দলে সবাই মুসলমান হয়ে যাবে। আর সেই দিন কোনো বিধর্মী থাকবে না, সবাই এই মুসলমান দুনিয়াতে সবাই কলমাওয়ালা হবে। কিন্তু এখন তো বর্তমানে আমাদের ভয় দেখানো হয় ওই ছুরি মেশিন অনেক কিছু দিয়ে, কলমা ছেড়ে দাও, ভারত ছেড়ে নাই, ভারত ছাড়ো, কোরআন ছাড়ো নাই, ভারত ছাড়ো, অনেক জায়গায় এরকম শোনা যায়। কিন্তু এই দুনিয়াতে ঈসা নবী এসে তিনি ওই রকম বলবেন, বড় মেশিন আল্লাহ পাঠাবেন যে এক বাড়িতে মেরে দেবো গুলি সবাইকে, নালে কলমা পড়ে নাও, এরম বলবে না। কি তানার হাতে থাকবে? তিনি কোথায় এসে নামবেন? আপনাদের সিংহেশ্বর, মল্লিকপুর, না আমাদের মিডিয়াপুর, কোন জায়গায় এসে নামবেন? কবি শেষ কথার মাধ্যমে লিখছে দেখো। চৌথা আকাশে ঈসা নবী হায়াতে আছেন, তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর
থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে? না তীর থাকবে না থাকবে তলোয়ার, কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। এই আমাদের দাদুকে আমি জাজমেন্ট ডাকছি, যে হেরে যাবে মিলন বাজারে রেখে চলে যাবে। আমার লোক ইনি। ঠিক আছে ঠিক আছে, শোনো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। হ্যাঁ, তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? এ তো সমস্যার কথা। কাকে বলো জানো? কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে পিতা আদমকেই সৃষ্টি করেছে। বাপ বড় হলো না, তারপরে ওনার জন্য জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করলো, তবে তো মাকে পরে সৃষ্টি করলো। ওনার জান্নাতে বাপ একলা কি করবে, ওই কারণে মাকে সৃষ্টি করলো। আচ্ছা, শোনো ঠিক আছে, তাহলে, বলো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। হুজাইফা, তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, বলো। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা বাপ পারবে? বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি মাইক ওলাকে যদি বলো মাইক চালানো বাদ দিয়ে প্লেন চালাও, এটা হয় না। মার কাজ মা পারবে। এখন মাইকওয়ালাকে আমি যদি এয়ারপোর্টে নিয়ে গিয়ে প্র্যাকটিস করাই, আজ না হয় 2 মাস 4 মাস 1 বছর 2 বছর পরে এক প্লেন চালিয়ে দেবে, কিন্তু ওনাকে যদি বলা হয় দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, ওটা কথা হয়, বলে মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ মা পারবে, বাপের কাজ হ্যাঁ। বাপ পারবে। তাহলে কি অন্য কি? শোনো, বাপের কাজ মা পারবে, মায়ের কাজ বাপ পারবে না। আচ্ছা, একদিন রান্না করতে দিলে হাত পুড়িয়ে আচ্ছা, ফেলবে। তোমার মা কি শোনো। পারবে বলো? কত যাতনা সহিল পারবে তোমার ধরে, শুনছো? কত যাতনা সহিল পারবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্ভে ছিলে। কত যাতনা সহিল পারবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছুঁবে না। মা দোয়া করে, আর বাপ কি বদ দোয়া করে? বাপ দোয়া করে না। বাবু দোয়া করে, তাহলে কিন্তু মা যদি দোয়া করে, বাড়িতে ইলেকট্রিকের বোর্ড দেখেছো, সুইচ মারলে লাইট জ্বলে যায়, কোনো সময় লাগে না, তাই তো দাদু? তো মা যদি দোয়া করে আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো সময় লাগে না। আর বাপ দোয়া করলে যায় না। যায়, টোটো দেখেছো?
আচ্ছা যাই হোক, বাপের দোয়া আস্তে আস্তে যায়, মার দোয়া জোরে যায়, ঠিক আছে আমি মানলাম। তুমি বলে মায়ের গর্ভে আমরা থাকি, মা খাওয়াই, মা পড়াই, মা সব করে, সব ঠিক আছে, কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। মা খাওয়াই, মা পড়াই, মায়ের গর্ভে যখন বাচ্চা কাচ্চা আসে, ওই ভালো মন্দ ফল পাকড় হরলিক্স কিনে দেয়, তখন বাপের দাম নেই। তোমাকে যখন তোমার মা খাইয়ে পিদিয়ে মানুষ করেছে, অবশ্যই। তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি তোমার পানি খাইয়ে মানুষ করতো? বাপ যদি বাজার না করে দেয়, খাওয়া হবে না, পান্তা খেয়ে নেবে। কি জ্বালা বলো দিন। আচ্ছা শোনো, তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপের কি মর্যাদা, বাপের কি সম্মান, আর তোমার মাকে জিজ্ঞেস করবে যারা যারা বিদেশে কাজে চলে যায় বউকে রেখে, সেই মহিলাকে জিজ্ঞেস করবে স্বামী না থাকলে, তোমার মাকে জিজ্ঞেস করবে তোমার বাপ যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট জানো? বাপ যদি কাজের জন্য বিদেশে চলে যান, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে, সমস্যা কোথায়? এমনি মানবে না। শোনো তাহলে, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, নাকি? হ্যাঁ, তুমি বিনা বাপে এসছো নাকি? হেলিকপ্টার বাপ মা দুজনে লাগবে এই দুনিয়াতে, বাপ মা না হলে দুনিয়াতে আসবো কি? শুরু থেকে বাপ মা দুজনকে লাগবে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে ওই খেটে খেটে মা, ওই খেটে খেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার, পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। তুমি বলছো যে মায়েদের কাছে পিতা না থাকলে মায়েদের জীবন সুখী হয় না, আর একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, অনেক খাটাখাটনি করে। যতই পরিশ্রম করুক আর যতই মায়েদের কাছে আব্বা না থাকুক, তবু মায়ের সম্মান বেশি। কেন জানো? তোমাকে আমি একটা প্রশ্ন করি, সেই থেকে তো প্রশ্নই করছি। একটা, এটাই লাস্ট। আচ্ছা বলো। তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, এবং কুরবানির সময় কুরবানি দিলে অনেক দরুদ সালাম পড়ো, এগুলো ইবাদত। এই ইবাদতগুলো তুমি কিসের জন্য করছো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আর নবীকে ভালোবেসে। আর যদি না করি সবাই জানে জাহান্নামে গেলে কি হবে, বুক বুক আওয়াজ হবে, কালো আগুন পোড়াবে, বুক করে দেবে। আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাত দেয়, এই কটা আশা, এছাড়া আর কি আছে? তুমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এবং জান্নাতে যাওয়ার জন্য এই ইবাদতগুলো করছো। হ্যাঁ। কিন্তু তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবার 8টা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবো আমি কি করে বলবো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। ঠিক বলছি দাদা? একটু হ্যাঁ দেখছো, যিনি হাত তুলেছে ওনার একটু হাত করে নিচে নেমে দাঁড়াও, আমি উত্তর দেবো। হ্যাঁ তুমি জান্নাতে জান্নাতে যদি যেতে যাও, মায়ের পায়ের তলা যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি বাপের হাতে থাকবে। হ্যাঁ, তাহলে বিনা চাবিতে তুমি ঢুকে যাবে? এখন যদি আমার নামে আল্লাহ ঘোষণা করে দেয়, হ্যাঁ, তোমার বাপ যদি দূরে চলে যায় চাবিটা নিয়ে ধরে নিয়ে আসে। আচ্ছা শোনো, তুমি বলছো মায়ের পায়ের তলায় জান্নাত, সব কি হাসি, মনে করলে জিতে গেল মা। আচ্ছা না শোনো, আমি কোনোদিন হারিনি, তোমাকে উত্তর দেবো। চলো ঠিক আছে, শোনো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ে ছাল মায়ের পায়ে জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর
কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। তুমি যত ইবাদত করবে সব বেকার হয়ে যাবে জলে। কি ভাইরা আমি হেরে যাবো? তাহলে বলে না, একটু আমাকে সহযোগিতা আওয়াজ দাও যাতে আমি যেন বাপেদের জেদা দিই পারি। নারাই দেখবি এই ময়না তোর আব্বা তোকে মারলো না? মারিনি? আজকে সকালে 100 টাকা দিয়েছে তো অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, কালকে সাইফুল্লাহ হুজুর আসবে, আমাদের খুব কাজের মানুষ, ওনাকে জিজ্ঞেস করবি কে বড়, উনি বলে দেবে। তোর হ্যাঁ? নানির কাছে যাচ্ছে ব্যবস্থা। শোনো, তুমি বললে মায়ের পায়ের তলায় জান্নাত, তুমি আওয়াজটা শুনলে তো? তবে ফুল এরা জানে। শোনো, আমার মায়ের ওই পর্দার ওপারে করে দিয়েছে বলে কি আমি হেরে যাব? আমার মায়েরা এখানে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়, আমার জন্য পাঠিয়ে দেবে। চলো তাহলে, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়। উনি হাত তুললে বলে তুমি কি খুশি হলে? দেখো আমি শোনো এবারে, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই বলো। ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। কি বুঝলে? হ্যাঁ, কি বুঝবো? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর শুনবে? আচ্ছা, বল। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এদিন ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়, বরাবর। আর সেই বাপের জান্নাত বাপের জান্নাত তাহলে তার মা হবে আবার ঘুরে। তাহলে কি সে তার বাপের মা মানে দাদি। হ্যাঁ, দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি ছেলে না মেয়ে? দাদি মেয়ে। তাহলে কি সেই তো একই হয়ে যাচ্ছে। একই হয়ে যাচ্ছে। আর দাদি যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল নাকি? নাকি দাদু? ঠিক বলি? হ্যাঁ, দাদুটা তো সেই তো তাহলে সেই তো ছেলে হলো। আচ্ছা। যদি আবার দাদু হয় তুমি বলবে তার মা, তাহলে আমি বলবো তার বাপ, তাহলে তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ, এরপরে তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ, শেষে মা হওয়া। তারপর মা হওয়া। হ্যাঁ, মা হওয়ার পরে কি পিতা আদম? হ্যাঁ, পিতা আদম। তারপর পিতা আদমের পরে তো কিছু নেই। হ্যাঁ, বলো থাক, ঝগড়া করবো কি না। ঝগড়া হবে? আর কি আছে বের করো। এখন পিতা আদমের পরে কিছু যদি থাকতো না, কিছু বলা যেত, তাই তো? আরো অন্য কিছু তো আছে থাক, সেগুলো ঝগড়া করবো না, লোক খারাপ বলবো। বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, এবার লাইনে এসো। ঝগড়া করতে চাইছে। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার ভাড়ে গোপন নেই, তাই ফাঁকা চেয়ারে বসো। শোনো হুজাইফা, এখানে আমার মায়েদের মা বোনেদের মানে কি বলবো, হাঁস মুরগি ডিম পাচ্ছে না, সেই জন্য আজকে আমি একটু হেরে গেলাম। থাক, পরে বিচার হবে। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া করতে পারবে না, তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। পিতা মাতার সেবা করো হুজাইফা ও কালাম। বলে এ মেহান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারই বাবা দেবে তার
প্রমাণ হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে তারপরে মা হাওয়াকে করিল সৃজন, হাদিস ও কোরআন তোমারি বাবা। ভালো লেগেছে ওগো দাদা। এই দেখো, দেখেছো বাপেরা হ্যাঁ, তোমার মায়েরা দিল না চাঁদা। কি করে দেবে বলো তো? তুই বাপের টাকা তুমি দিতে শরম লাগবে না তোমার? শোনো, হ্যাঁ? শোনো, শোনো, হ্যাঁ। তোমাকে আরো দিত, খালি এখানে আমার অনেক কি কারা হয়েছে? আছে জানো তো? কি হয়েছে? আমার খুব নিজের লোক। আচ্ছা ঠিক আছে, আমার মায়েরা আজকে দিতে পারছে না, আমার ফোন পেতে পাঠিয়ে দেবে, টেনশন নিতে হবে না।